এটা হলো ঝগড়াই মা। তো আজকে এসেছি এখানে পুজো দিতে। গ্রাম বৈতল, বাঁকুড়া ডিস্ট্রিক্ট। এটা আমার মামা বাড়িতে, মামা শ্বশুরের বাড়িতে এসেছি, এসে এখানে পুজো দিতে এসেছি। তো এই ঠাকুরের প্রতিদিনই মানে নিত্য সেবা দেওয়া হয়, তার জন্য ঠাকুরের প্রতিদিন ভোগ রান্না করা হয়। যেখানে ঠাকুমা সবজি কেটে দিচ্ছে, ঠাকুরের এই যে রান্না হবে সব সবজি মাছ এই সব দিয়ে রান্না হয় ঠাকুরের। প্রতিদিন ঠাকুরকে ঠিক সেবা দেওয়া হয়। আর ঠাকুর আলু ভাতে খেতে খুব ভালোবাসে, লঙ্কা তেল করে আলু ভাতে মাখা হয়। ঠাকুরের অন্নভোগ হচ্ছে, ঠাকুর মশাই করছেন আর আরেক ঠাকুর মশাই পুজো করছেন ওইদিকে। কাঠের জাল দিয়ে, যেখানে যেমন গ্রামে তিল কেচকা আর কাঠ এই সব দিয়েই রান্না করা হয়। এখনও ঠাকুরের গ্যাসে রান্না এখনও চালু হয়নি, তো কাঠ দিয়েই ঠাকুরের রান্না করা হয়। আর এখানটা হলো হরিচালা, ওইদিকে শিব মন্দির। এখানে সব ফল সবই আছে একদম। আর রথও হয় এখানে। এই যে গ্রামের দৃশ্য তো অসাধারণ। এটা দেখছেন, এটাতে কাদা খেল হয় দশমীর দিনে, দুর্গাপুজোর দিনে, মানে দুর্গাপুজোর দশমীতে এখানটায় কাদা খেল হয়। মা ঝগড়াই যেহেতু দুর্গা মায়েরই এক রূপ, তো এখানে কাদা খেল হয়। আর এই যে সব ছেলেরা তাদের কাদা খেল করে জামা কাপড় সব গাছের মধ্যে ঝুলিয়ে দিয়ে যায়, এটা তার চিহ্ন থাকে। ओम समो रजना पूर्णा मोनि मुंबार में आदित्य विजय मुसुजम ब्रह्मांड बृहस्पति ओम स्वस्ति नमस्ते ओम स्वस्ति ओम सविस्तरदा ओम स्वस्ति नमस्तक पुरुषोत्तम ओम स्वस्ति बृहस्पति ददातु ओम स्वस्ति। ঠাকুর মশাই ভাত নামিয়ে যে রান্না করতে শুরু করেছে, কিন্তু এখানে ইলেকট্রিকটা তেমনভাবে নেই। আর আজকে মেঘও ধরেছে প্রচণ্ড। তো সবাই এখন সানজল নিচ্ছে, তো সানজল বের করে